কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটি ইজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সকালবেলা এখন মামার ডিউটি। সকালবেলা মেয়েকে উঠিয়ে রেডি করে দিয়েছি। ওর চোখটা একটু ফুলেছে, বাঁ চোখটা কেন বুঝতে পারছি না। তো সকালবেলা আজকে আমি যাচ্ছি না রাখতে, হাজব্যান্ড ওকে স্কুলে রেখে তারপরে চলে যাবে আড়তে। তো বাবা মেয়ে দুজনকে টাটা করে দিলাম। এবার তো ওরা চলে যাবে ওদের কাজে, আমি ঘরে গিয়ে দেবো একটু ঘুম। আর একটু ঘুম টুম পেরে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। হাজব্যান্ড বললো ফোন করে যে আজকে নদী যাবে। আসলে বেশ কয়েকটা বড় বড় জিনিস আমাদের কাচারও আছে, আর মেয়ের জন্য আর কি আর একটু নদীতে যাওয়ার। এদিকে ওরা তো স্কুল থেকে চলে এসেছে, স্কুলের টিফিনটা এখনও কমপ্লিট হয়নি, সেটা ওকে কমপ্লিট করতে দিয়েছি। বাজে এখন 10টা 20। এদিকে মেয়েকে আমরা একটু করছি। আসলে ওরা নদী টদী সেরকম যেতে চায় না, ওই যে বললাম ওর একটু জলের ভয়, সেই কারণেই আর কি। অসুবিধা নেই, ওর বাবা সাঁতার জানে, আমি জলে সেরকম খুব একটা বেশি ভয় পাই না, টুকটাক হাত পা চালাতে পারি। তো সেই কারণে আমরা দুজন মিলে ওকে নিয়ে যাচ্ছি এখন নদী। আগে কাছাকাছি হবে, তারপরে ওকে একটু জলের মধ্যে একটু ডুব দেওয়াটা অভ্যাস করাবো। তো এই জন্য ওকে নিয়ে যাচ্ছে। চোখের ফোলাটা দেখো একটু মনে হচ্ছে কমেছে, কিন্তু পুরোটা ভালোভাবে কমেনি। নদীতে এসেছি, এসে কিছু কাছাকাছি করে নিয়ে হাজব্যান্ড ওদিকে ধুয়ে সব কিছু রাখছে। আর এখানে ও মেয়েকে আগে ক্যাপটা পরিয়ে নিয়েছে যাতে ওর কানে জলটা না ঢোকে, চুলটা যেন না ভেজে। ওর তো একটু বড় বড় চুল, মানে বাচ্চা হিসেবে ওর চুলটা বেশ বড় বড়ই, কার্লি বলে বোঝা যায় না। তো ওই জন্য ক্যাপটা পরিয়েছি, অনেকক্ষণ থাকবো। তো প্রথমে জল নিয়ে ওখানে ওর সঙ্গে খেলা করছিলাম, যাতে ওর মানে আগে একটু ফ্রি হয়ে যায় জলে নেমে, তারপরে ওকে নিয়ে আমরা একসঙ্গে স্নান করব। তো ওকে এখানে দেখাচ্ছিলাম যে দেখো আমি কিভাবে ডুব দিচ্ছি না দিচ্ছি, দেখাচ্ছিলাম এরকম করে। আর তারপরে মেয়ে বললো যে দাঁড়াও আমিও করব। তারপরে মেয়ে খুব ভালোভাবে নদীতে পর থেকে ডুব টুব দিয়েছে। আমরা খেলা টেলা করে প্রায় 1-1.5 ঘন্টা পর বাড়ি এসেছি। আর এসে দেখাচ্ছে যে ও নাকি 10টা 20টা করে ডুব দিয়েছে, ওটা দেখাচ্ছিলো। আর এদিকে হাজব্যান্ড কিছু একটা বলছিল, আমি ওর সাথে কথা বলছিলাম। আর এই মেয়েকে একটু আদরও করে দিলাম। তারপরে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে বসেছি মেয়ের জন্য ভাত। ও বলাই হয়নি আজকে হচ্ছে একাদশী, আজকে মোহিনী একাদশী। তো আমরা তো একাদশী করছি, তো যা গরম পড়েছে একটুখানি শরবত ভিজিয়েছিলাম, আখের গুড়, সন্দক লবণ আর লেবু দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এখানে একটু শরবত গুলেছি। এটা এখন আগে আমরা 3জন খাবো। তারপরে তো মেয়ের ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, মেয়েকে ভাতটা দেবো আর আমরা ফল খাবো। এদিকে এই যে আমাদের দুটো গ্লাসে আর মেয়ের জন্য কাপে নিয়ে নিয়েছি। বাড়ি এসে ওখানে ও বসেছে হোমওয়ার্কটা করতে। বিকেলে যেহেতু সুইমিং আছে, আর এখন তো সপ্তাহে 3 দিন করে যাচ্ছে, এখন আর প্রতিদিন যাচ্ছে না সুইমিংয়ে, সপ্তাহে 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি যাচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, তো সুইমিং আছে, এসে না প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো সেই জন্য ওকে বললাম খাতার কাজটা করে রাখ, বাড়ি এসে অল্প একটু পড়াশোনা করলেই হয়ে যাবে। সেই জন্য ওর স্কুলে যে হোমওয়ার্কটা ছিল সেটা করছে এখানে বসে বসে। আর বলছে যে বিকেলে আমার সুইমিং আছে, তো সেই জন্য আমি এখন বসে বসে হোমওয়ার্কটা করছি। আর চোখের আপডেট এই যে এরকম, এখন অনেকটা নর্মাল আছে, জানি না পরে ফোলাটা বাড়বে বা কী হবে। ওষুধ বিকেলবেলা অবশ্যই গিয়ে একবার তাও দেখিয়ে নিয়ে আসবো। আর এদিকে ও একটু বলছিল নিজেকে দেখাতে যে ও পড়তে পড়তে কতটা হাঁপিয়ে গেছে, যে শুয়েই পড়েছিল, সেটাই দেখালো আর কি। এখন বই খাতা সব গুছিয়ে রাখবে, গুছিয়ে রেখে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া তো আমরা লাস্ট কয়েকটা একাদশী থেকে, মানে প্রায় 5-6টা একাদশী থেকে আমরা চেষ্টা করছি একটু ফলটা খেয়ে থাকার। তো ওই জন্য আর হাজব্যান্ড দেখো এখানে একটা বড় সাইজের তরমুজ কিনেছিল মেয়ের জন্মদিনের দিন, যেটার ওজন প্রায় 4.5 কেজি। ওটা নাকি ভালো হবে, এতগুলো কেটেছে তরমুজ। তো এটা হচ্ছে অর্ধেকটা কেটেছে, তো অর্ধেকটা আমি মেয়ে আমরা তিনজনে আর কি শেষ করতে পারিনি। ফল খেয়েছি আর তরমুজ অর্ধেকটা খেয়েছি, 3জনে ভাগ করে, অর্ধেকটা আবার রেখে দিয়েছি। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম 3জনায়, যেহেতু সময় ছিল হাতে। তো 1-1.5 ঘন্টা করে সবাই একটু করে ঘুমিয়ে নিয়ে রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমরা সুইমিংয়ের উদ্দেশ্যে। আর আজকে যে কি তাপ রোদের, আর মানে মুখ চোখ মুখে ঝলসে যাচ্ছিলো। কস্টিউমটা ওকে বাড়ি থেকেই পরিয়ে নিয়ে আসি, ওপরে একটা ফ্রক পরিয়ে দিয়েছি। এবার আগে যাবে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করায় এখানে, জলে নামার আগে এক্সারসাইজগুলো করবে, করার পরে যাবে হচ্ছে কি বলে জলে, মানে সুইমিংয়ে আর কি নামবে। তো পুলে নেমে আজকেও অনেকটা ইজি হয়েছে, এর আগে কিন্তু ডুব দিচ্ছিল না, কিছু দিচ্ছিল না। আজকে তো সুইমিংয়ের ম্যামরাও ভীষণ খুশি হয়েছে যে ও নিজে থেকে মুখটা ডোবাচ্ছে, নিজে থেকে চেষ্টা করছে ডুব দেওয়ার। আর এদিকে ইনস্ট্রাক্টর যতই থাকুক জলে, ওপর থেকে ওর বাবা গাইড ও তো থাকবেই, ও বলে দিচ্ছে এভাবে কর ওভাবে কর। তবে আজকে অন্যান্য দিনের তুলনায় খুব সুন্দর করেছে, নিজে নিজে জলে ফ্লোটিং করেছে, পা চালাতে পারছিল, ডুব দিয়েছিল। আমরা আজকে খুব খুশি হয়েছি। 5 দিনের মাথায় এসে মেয়ে
অ্যাকচুয়ালি জলে ওর ফোবিয়াটা মানে বিশাল, মানে কি বলবো, বাড়িতে যদি ওকে আমরা শ্যাম্পু করাই একসঙ্গে 2-3 মগ জল একসঙ্গে ঢালি তো প্রচণ্ড ভয় পায়। তো সেই কারণেই আমি অনেকবারই বলেছি সুইমিংয়ে দেওয়া, তো সেখানে দাঁড়িয়ে 5 দিনের মাথায় এসে ও যে মানে এতটা ভালোভাবে করবে, হ্যাঁ এটা আমরা সত্যিই ভেবেছিলাম না। প্রথম 2 একদিন তো কান্নাকাটিও করেছিল। তো যাই হোক, আর এদিকে তো এক্সপো বসেছে, এক্সপোর দোকানগুলো শুরু হয়েছে, 2-একটা দোকান দেখছিলাম, আর এত গরম না, তার মধ্যে ধরো এরকম উপোস করে আছি, মাথা টাথা পুরো যন্ত্রণা করছিল। তাই আমি বললাম যে না আর কোথাও যাব না আজকে সোজা বাড়ি চলো, কোথাও যাওয়া দরকার নেই। বাড়ি এসে ফ্রেশ হয়ে 3জনে বসে পড়েছি। এখানে মেয়েকে দিলাম 1 কাপ মৌসম্বির জুস। এই গরমকালটা টানা ওকে এটা খাওয়াই, মৌসুমি রসটা। শীতকালে না মৌসুমিটা খুব একটা ভালো পাওয়া যায় না, রস হয় না, প্রচণ্ড টক হয়, কিন্তু এই সিজনটায় মানে এই গরমটায় খুব ভালো ভালো মৌসুমি আসে বাজারে, তখন ওকে টানা আমরা মৌসুমি খাওয়াই। আর এদিকে চলছে গান, মাধবাজ যে ব্যান্ড আছে, মাধবাজ রক ব্যান্ড, তো সেই ব্যান্ডের আমরা জয় জগন্নাথ গানটা শুনছিলাম। আর এদিকে ওই যে তরমুজ বললাম না, আমরা তো কমপ্লিট করতে পেরেছিলাম না, তো সেখান থেকে 1টা-2টো করে নিয়ে এখন আমরা আবার একটু করে খাচ্ছি। আর এদিকে মেয়ে দেখো রং করতে বসেছে, রং করতে বসেও এরকম নাচানাচি করছে। আর ওদিকে হাজব্যান্ড একটু শুয়ে আছে, আমি পাশে বসে আছি। আজকে ও কালার করছে একটা বার্থডে কেক, সেটা একটু দেখাতে বললো, তোমাদেরকে শেয়ার করতে বললো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও এখানে একটা বার্থডে কেক রং করছে, আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখনও এই রং করার কিটটা নিয়ে ও রঙই করছে। তো যাই হোক, তারপরে আগামীকাল তো 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, তো সেই কারণে মেয়ের স্কুলেও প্রোগ্রাম আছে। 2 দিন আগে আমাকে বলেছে যে মা দিদিভাইরা আমাকে নাচে নিয়েছে, তো বললাম কী গানে নাচছিস, তখন গানটা চালিয়ে দিলাম, ওইখানে নাচটা প্র্যাকটিস করছিল। তারপরে আর কি এলাম একটু রান্নাঘরে, রান্নাঘরটা একদম মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেই কারণে আর কি রান্নাঘরটা একটু গোছাতে হবে। তো সেই জন্য রান্নাঘরে এলাম, বাসনপত্র কিছু ছিল সেগুলোকে মেজে নিয়ে এখন একটু বসিয়েছি দুধ গরম করতে। এই দুধটা দিয়ে খুব বেশি নেই, অল্প একটু দুধ আছে, ওকে একটু মুসলি দেবো। হচ্ছে কী বলে, আজকের অন্য কিছু করছে না, যেদিন 3জনে খাই সেদিন কিছু না কিছু তো একটু বানাই, বা আমরা যখন বাইরে কিছু খাই, তো এই মুসলিটা ওকে খাওয়াই। আগে তো ওটস খাওয়াতাম, এখন মুসলিটা খাওয়াই। এর মধ্যে কী বলে ড্রাই ফ্রুট দেওয়াই আছে, তো আলাদা করে ড্রাই ফ্রুট কিছু অ্যাড করতে হয় না, মিষ্টি টিষ্টি কিছুই দিই না। প্লেন দুধের মধ্যে 2 চামচ ওট এই মুসলিটা দিয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপর ওকে খাওয়াই। তারপরে ওই যে ওষুধ আনতে গিয়েছিল, তো আমি আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিটা আমরা আগে প্রেফার করি, তো সেই জন্য এই হোমিওপ্যাথিটা নিয়ে আসা হয়েছে। ডাক্তারবাবু বললেন যতদূর সম্ভব এটা কোনো কিছুর অ্যালার্জি থেকে হচ্ছে, অ্যালার্জি তো অনেক রকমের হয়, তো এটাও এক রকমের নাকি অ্যালার্জি, তাই তো বললো। তারপরে আমরা ভাবনা চিন্তা করতে লাগলাম লাস্ট ওকে কী খাইয়েছি। এবার কী থেকে অ্যালার্জি হয় সেটা না বোঝা খুব মুশকিল। আর ওই যে নদী গেছিলাম যখন, তখন এইগুলো তো সব কেচেছিলাম, সব সুন্দর শুকিয়ে গেছে, তো এগুলো এখন সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এদিকে ভাইও চলে এসেছে সন্ধ্যাবেলা পড়তে, এখন সন্ধে নয়, প্রায় 8:30 বাজতে যায়। তো সন্ধ্যাবেলা এখন সবাই ভীষণ ব্যস্ত, হাজব্যান্ড করছে আড়তের হিসেবপত্র, মেয়েকে বসিয়েছি একটু পড়তে। ভাই যেহেতু পড়ছিলো বললাম একটু ওর পাশে বস, এখন তো ঘুমাবে না, তোর পাশে মেয়েকে একটু পড়তে বসিয়েছি। আর ভাইয়ের স্কুলের হোমওয়ার্কের 2টো খাতার কাজ বাকি ছিল, সেইটা ওকে করাচ্ছি। তো এই হচ্ছে এখন আমাদের বাড়ির পরিবেশ, সবাই এখন মন দিয়ে পড়াশোনা করছি আমরা। তো চলো আমরা এখন আগে পড়াশোনা করি, তারপরে এখন রাত্রি 10টা। আমাদের তো ডিনারে আজকে মানে ওই ফলই ছিল, আর মেয়ের জন্য এখানে বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে আটা মাখাই থাকে, যেহেতু স্কুলে টিফিন করতে হয় বা সকালে জলখাবারে আমরা করি, তো প্রতিদিনই 1-2 লেচির সমান আটা আমার মাখাই থাকে ঘরে। তো সেই আটাটার মধ্যে একটু গুড় দিয়েছি বেশি করে, দিয়ে বেলে এখন ঘিয়ে সেকে ওকে একটা পরোটা করে দেবো। একটা পরোটা ওর জন্য এনাফ, ওই একটা পরোটা করে দেবো। তো রাতে আর কিছু দিব না, মানে দুধ টুধ আর দেবো না, ওই একটু ঘি ছড়িয়ে পরোটাটা করে দেবো। তো ব্যাস এই ছিল আজকের আমার সারা দিন, ভীষণ মানে হেক্টিক একটা দিন মেয়েকে নিয়ে। তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।